গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে রয়েছি এবং জানানোর চেষ্টা করব গাবতলী বাস টার্মিনালে ঈদের তৃতীয় দিনের যে যাত্রীর চাপ। দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে আছি শেখ নাসিরউদ্দিন। যদি গাবতলী বাস টার্মিনালের দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, একেবারে খুব যে যাত্রীদের যে চাপ দেখি অন্যান্য বছর সেই চাপ কিন্তু একেবারেই নেই বললেই চলে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের কন্ট্রোল রুম রয়েছে এবং র্যাবের কন্ট্রোল রুম রয়েছে। আইন শৃঙ্খলার যে নিরাপত্তা, আইন শৃঙ্খলার ব্যাপারে যে তাদের কড়া নিরাপত্তা, সেটি কিন্তু অবস্থান রয়েছে পুলিশ এবং র্যাবের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তবে অপর পক্ষে যদি বলি যে আসল যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রার খবরাখবরটাই কিন্তু খুব একটা যে চাপ, সেই যাত্রীদের যে চাপ, সেই চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটি কাউন্টারে আমরা দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছিলাম দেখার জন্য, পর্যবেক্ষণের জন্য, কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে যাত্রীদের যে ঈদ যাত্রা গাবতলী বাস টার্মিনালে আমরা চোখে পড়েনি এবং চোখে পড়ার মতো কোনো চাপ আমরা দেখিনি। যাত্রীদের চাপ এখনও পড়েনি। তবে বিকেলের দিকে এই চাপ বাড়তে পারে বা বেলা করার সাথে সাথে এই চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা, পরিবহন সংশ্লিষ্টরা। আমরা কয়েকজনের সাথে কথা বলারও চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের গাড়ি আসলে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং সেই সাথে সিট ফাঁকা রয়েছে, কিন্তু যাত্রীদের দেখা আসলে তারা ঠিকঠাকভাবে পাচ্ছেন না, এমনটাই তারা বলছেন। এবং যাত্রী থাকলেও খুব একটা নেই, টুকটাক দেখা পাওয়া যাচ্ছে যাত্রীদের। একটু জানিয়ে রাখি যে ঈদের তৃতীয় দিনের যাত্রা আজকে, এবং এই যাত্রা শুরু দিনেও আমরা দেখেছি যাত্রীদের যে চাপ থাকে সেটি নেই। প্রতিটি কাউন্টারের সামনেই বলা চলে এখনও অলস সময় পার করছেন যাত্রীরা, এবং এই তারা আসলে হাঁক ডাক দিচ্ছেন যাত্রীদের। আবার কিছু কিছু কাউন্টারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের কিছু যাত্রী রয়েছেন। একটু কথা বলি আপনার সাথে। দর্শক সরাসরি দেখছিলেন গাবতলী বাস টার্মিনাল থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যাত্রীদের খবরাখবর। একটু কথা বলি। কোথায় যাবেন? মেহেরপুর। মেহেরপুর কি অবস্থা বাসের? আজকে অনেক জ্যাম, বেশি জ্যাম, তুলনামূলক বেশি জ্যাম। এই যে গাবতলী যে মেন রোড, এখানে বেশি জ্যাম মনে হচ্ছে। আর যেতে মনে হয় খুব বেশি কষ্ট হবে। টিকিট পেয়েছেন? টিকিট আমরা আগে থেকে কেটে রাখছি, পাওয়া যাবে না বলে, পাওয়া যাচ্ছে না অলরেডি মেহেরপুরের টিকিট। বাস অত বেশি না, বলছে তো যাত্রী আছে, টিকিট আছে। আমরা যেদিন এসেছিলাম 7 দিন আগে এসেছি, তখন আজকে জানি না, আজকে একটু অন্য জায়গায় জিজ্ঞেস করলাম। না আমাদের টিকিট কাটা আছে অলরেডি। একটু কথা বলি। টিকিট কাটছেন? হ্যাঁ, টিকিট কাটছি। কোথায় যাবেন? আমি মেহেরপুর যাব, কুষ্টিয়া। কবে কাটছেন টিকিট? 4 দিন আগে, 4-5 দিন আগে কাটছি। আজকে টিকিট পাওয়া যাচ্ছে কি? আজকে পাওয়া যাচ্ছে কিনা জানি না, বাট আমি আগে কাটছি। কত দিয়ে কাটছেন? 750। আগে কত ছিল? আগে 650। 600 টাকা ছিল, তার মানে 150 টাকা বেশি। আচ্ছা ঠিক আছে। 150 টাকা কি বেশি? হ্যাঁ হ্যাঁ। দর্শক সরাসরি দেখছিলেন, আমরা কাউন্টার সংশ্লিষ্টদের কাছে দেখানোর চেষ্টা করছিলাম। আপনার কি এটা কাউন্টার? জি, আপনি ভাড়া 4টা থেকে নিয়ে ভাড়ার 4টা আমি দেখতে পাচ্ছি, কিন্তু উনি যে বললেন 150 টাকা বেশি, এ ব্যাপারে কি বলবেন? উনি বেশি বলিনি, ভাড়া আমাদের সঠিক ভাড়া ওইটা। ঠিক আছে, হ্যাঁ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি এবং যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। একজন যাত্রী তিনি বলছিলেন যে 4 দিন আগে তিনি টিকিট কেটেছেন, যেহেতু টিকিট পাবেন না এমন আশঙ্কায়। তবে তার কাছ থেকে 150 টাকা বেশি ভাড়া নিয়েছেন স্বাভাবিক রেগুলার যে ভাড়া, সেই ভাড়ার তুলনায়। আমরা আরও যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব। কোথায় যাবেন? আলমডাঙ্গা। টিকিট পাচ্ছেন? জি, টিকিট পাচ্ছি। আমি টিকিট তো অনেক আগে বুক রাখছিলাম। যা ভাড়া ঠিক তাই নিয়েছে। 650 টাকা। 650 টাকা। জি না, 750, 750। আজকে কত নিচ্ছে? আজকে ওই আগের যে টাকায় গেছে, আজকে ওই একই ভাড়া, কোনো কম বেশি নাই। দর্শক সরাসরি দেখছিলেন যাত্রীরা যেমনটা আসলে বলছিলেন, কিছু কিছু
পরিবহন আসলে সঠিক ভাড়া রাখলেও আগের ভাড়াটি রাখলেও কিন্তু বেশ কিছু কাউন্টারে কিন্তু বেশি ভাড়া রাখার অভিযোগ রয়েছে। কোথায় যাবেন ভাই? রাজবাড়ি যাব। রাজবাড়ি। টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট পেয়েছি, অ্যাভেলেবেল টিকিট। কত করে নিচ্ছে আপনার কাছে? এখন আমি বুকিং দিয়ে রেখেছে, এখনো কত, এই কিছুক্ষণ আগে। টাকা দেন নাই? এখনো টাকা দেয়নি, বলে উনি আসবে, আসার পরে দামাদামি হয় নাই? না কত স্বাভাবিক ভাড়া? বলে নেই, এখনো কিছু বলেনি। কত করে যান? আগে হচ্ছে 390 টাকা ছিল। এই যে ঈদে কষ্ট করে বাড়ি যান, কেমন লাগে? ভালো লাগে, বাড়িতে ঈদ করতে, সবার সঙ্গে ঈদ করতে ভালো লাগে। তো বাড়িতে যাওয়া হয় কেন, কার জন্য? বাড়িতে আগে বাবা মা ছিল, এখন আব্বা আম্মু নেই। এখন ভাই আছে, বাড়িতে সবাই একসঙ্গে ঈদ করা, সবাই বাড়িতে যায়, গ্রামের বাড়িতে সবাই যায় বাইরে থেকে আসলে। এই জন্যই মূলত, আর গ্রামের সবার সঙ্গে দেখা হয়, মূলত গ্রামের বাড়িতে ঈদ করি। ওই সবার সঙ্গে দেখা হওয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ঈদে মানে তো আনন্দ, আর এই সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা হলো আর কি। আর এছাড়া ছুটিতে ওরকম যাওয়া হয় না, ঈদে গেলেই সবার সঙ্গে দেখা হয়, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয়, সব মিলে মানে এই যে প্রাণের জায়গা, বাবা মা নেই কিন্তু বাবা মার জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, জমি আছে, এগুলো সব কিছু মিলে সবার সঙ্গে দেখা করাটা এই ঈদ উপলক্ষেটাই হয়ে যায় মূলত। ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমরা রাজবাড়ির উদ্দেশ্যে তিনি যাবেন, তিনি বলছিলেন যে আসলে তা এই যে বাস টার্মিনালে আসছেন এবং বাস টার্মিনালে ডাকাডাকি করা হচ্ছে, একটু মধু ভাই, আমি কিছু বলতে পারি না। যাত্রী চাপ কিরকম ভাই? না ভাই, আমি কিছু বলতে পারি না। দর্শক দেখছিলেন কিছু কিছু কাউন্টারে যাত্রীদের দেখা গেলেও অনেক কাউন্টারেই কিন্তু আমরা ফাঁকা দেখেছি। অনেক যাত্রীরাও আসলে কয়েকদিন আগেই ভিড় হবে এমন আশঙ্কা করেই তারা এই আগেই বুকিং দিয়ে রেখেছিলেন এবং অপেক্ষা করছিলেন, এবং এখনও বাসের জন্য অনেকে অপেক্ষা করছেন, বাসের জন্য তাদের অপেক্ষা। ভাই একটু কথা বলি, কোথায় যাবেন? রাজবাড়ি। রাজবাড়ি। কোন পরিবহনে যাচ্ছেন? এটা সুবর্ণ। কত নিচ্ছে? আমাদের টিকিট আগেই কাটা। আমার একটা ভাইয়া কেটে রেখেছে। কতদিন আগে? 1 সপ্তাহ আগে। কত নিচ্ছে? এটা জানা হয়নি। সে জানে না কত নিচ্ছে। দাম বেশি নিল না কম, এটা জানতে হবে না? এখন ঈদের সামনে হয়তো একটু বেশি নিচ্ছে। স্বাভাবিক সময় কত যান? এই 600-700 এরকম। ঈদে বাড়িতে কেন যাওয়া? ঈদের বাড়িতে বাবা মা থাকে, ফ্যামিলির সাথে ঈদ করার জন্যই তো যাওয়া হয়। কেমন লাগে বাড়িতে সবাই? বাড়িতে সবার সাথে অ্যাকচুয়ালি ঈদ কাটানোর আনন্দটাই বেশি ভালো লাগে। কষ্ট হচ্ছে না এই যে যানজট আছে? একটু কষ্ট হলেও তারপর ফ্যামিলির সাথে ঈদ কাটানোটা ভালো লাগে। ফ্যামিলির সাথে ঈদের আনন্দটা এটা আসলে এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না, ফ্যামিলির সাথে ঈদ কাটানো কতটা আনন্দের। ধন্যবাদ। দর্শক দেখছিলেন গাবতলী বাস টার্মিনালে অনেকে অপেক্ষা করছিলেন এবং যাত্রীরা যেমনটা আসলে বলছিলেন কয়েকদিন আগে থেকেই তারা এই বাস টার্মিনালে যে টিকিট, সেই টিকিট কিন্তু আগেই বুকিং দিয়ে রেখেছিলেন, যার কারণে তাদের খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না, এবং যারাও আসছেন তারাও আসলে খুব যে টিকিটের জন্য হাহাকার এমন কিন্তু দেখা যাচ্ছে না, এবং কাউন্টারগুলো খুব বেশি ব্যস্ততা নেই এবং যাত্রীরা আসছেন নির্ধারিত সময়েই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে এমন কথাই বলছেন যাত্রীরা। আমরা কিছু কাউন্টারের সাথে কথা বলবো, তারা আসলে কি বলছেন, এবারের ঈদ যাত্রায় তারা কতটা যাত্রী পাচ্ছেন সেটা একটু জানতে চাইবো। কি অবস্থা এবারে যাত্রী? এবার অবস্থা করুণ অবস্থা ব্যবসার, কারণ আমাদের শিডিউল অনুসারে যে পরিমাণ গাড়ি চালায় সেই অনুসারে গাড়ি চালাতে পারছে না, কারণ যাত্রীর নাই। আমার গাড়ি চলে কুষ্টিয়া হয়ে মেহেরপুর, আর এদিকে ফেরি হয়ে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর।
এই রোডে কি রোডের অবস্থা? রোডের অবস্থা আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো, কিন্তু যাত্রী নাই। গাড়ি ঠিক সময়ে শিডিউল মতো গাড়ি পাইতেছে, গাড়ির কোনো প্রবলেম নাই। গাড়ি সব বেশি অ্যাডভান্স, যেহেতু গাড়ি বেশি টিপ কম, এই জন্য গাড়ির সমস্যা হইতেছে না। যাত্রীটা যদি যাত্রীর চাপ হতো, গাড়ি বেশি ছাড়তাম, তাহলে আবার রোডে আবার গ্যাদারিং হতো। তুলনামূলক গাড়ি কমের কারণে তুলনামূলক রোড ফ্রি আছে। কোথায় যাবেন আপনি? দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আমরা গাবতলী বাস টার্মিনাল থেকে। আমরা কাউন্টারেও কথা বলার চেষ্টা করছিলাম। কাউন্টারগুলো যেমনটা আসলে বলছিলেন যে খুব বেশি একটি যাত্রী চাপ নেই। আমরা আরও একটা কাউন্টারের সাথে কথা বলবো যারা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। একটু বলবেন যে যাত্রী চাপ কিরকম? যাত্রী গাবতলী বাস টার্মিনালে যাত্রী কোনো চাপ নাই, একেবারে ফাঁকা ময়দান। স্টাফরা বসে আছে, দেন না গাড়ি ছাড়তে পারতেছে না, গাড়ি ওইদিকে বসায় রাখছি। খুব শোচনীয় অবস্থা। এটা কোনো ঈদের বাজার না। রোডে ইনশাল্লাহ ভালো, রোডে কোনো জ্যামজট নাই, রোড ক্লিয়ার, গাড়ি ফ্রিভাবে যাচ্ছে, ফ্রিভাবে আসতে পারতেছে। এই যে ব্যবসা প্রতি কম, সামনে ঈদ কেমন যাবে তাইলে? এরকমই যাবে, ঈদের কোনো ব্যবসা নাই। লম্বা ছুটি হওয়ার কারণে এবং সরকারি ট্রেন বেশি দেওয়ার কারণে মানুষ বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে যাতায়াত করতেছে। পরিবহনের উপরে তেমন কোনো চাপ নাই, পরিবহন ফাঁকা। ওই যে বিভিন্ন ধরনের অবলম্বন করতেছে, ট্রেন ব্যবহার করতেছে। ট্রেন ছিল না আগে, এখন তো ট্রেন 8-10টা ট্রেন দিয়েছে সরকার, এই কারণে অনেক লোক ট্রেনে যাতায়াত করতেছে, সুবিধা ভোগ করতে পারতেছে। পরিবহনে এই জন্য চাপ নাই, পুরো ফাঁকা ময়দান। দর্শক, যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। একটু জানতে চাই কোথায় যাবেন? আমি একটু ব্যস্ত। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, একটু কথা বলি আপনার সাথে। গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের যে চাপ সেটি খুব একটা নেই। কাউন্টারগুলো বলছেন যে তারা আসলে যাত্রীদের অপেক্ষায় রয়েছেন এবং তারা নির্ধারিত সময়েই গাড়িগুলো, তাদের যে গাড়ি সেগুলো আসছে এবং ছেড়ে যাচ্ছে। রাস্তার অবস্থাও আসলে অন্যান্য বারের তুলনায় স্বাভাবিক। তবে এবার এই যাত্রায় এখনো পর্যন্ত এই চাপটি পড়েনি। তবে কবে নাগাদ পড়বে সেটি একটু জানার চেষ্টা করব। কবে থেকে চাপ পড়তে পারে ভাই? বৃহস্পতিবার গার্মেন্টস ছুটি হলে হয়তো হইতে পারে। তারা এখন কম থাকার কারণ কি? যাত্রী নাই তো, মানুষজন এখনো ছোটে নাই। ছোটে নাই, লম্বা ছুটি এই কারণে কি আগে চলে গেছে? টুকটুক করে যাচ্ছে সকালে, ফ্যামিলি তো সকালে চলেই যায়। এখন কোন সময় চাপ পড়ে? সন্ধ্যার দিকে চাপ পড়ে না, সকালে যেটুকু 9টা পর্যন্ত। 9টায়? এই সারাদিনে এই চাপ। কি অবস্থা ভাই? একই। আচ্ছা, আপনি কোন রুটে গাড়ি চলে আপনার? বরিশাল। ওই রুটের কি অবস্থা? রোড তো চকচকে। রোড রাস্তা বোধহয় ফরিদপুরের পরে ভাঙ্গার পরে কিছুটা খারাপ আছে। এই অবস্থা। যানজট কি পরে ওইদিকে? যানজট পরে, যানজট প্রচুর যানজট। কোথায় থাকে এই যানজটটা? যানজট থাকে হলো ঘাটে থাকে, তারপর ভাঙ্গার ওদিকে থাকে। আজকে তো যানজট হবে না, নবীনগর হবে না। ভাড়া কি স্বাভাবিক আগে থেকে? স্বাভাবিক ভাড়াই আমরা নিতে পারি না, বাড়তি ভাড়া তো প্রশ্নই ওঠে। সরকারি রেট হলো 712 টাকা, ওইটাই দিতে পারে না, আর বেশি ভাড়া তো প্রশ্ন। দর্শক, আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, সেই সাথে কাউন্টারগুলোর সাথেও কথা বলেছি। যেমনটা বলছেন যে যাত্রীর চাপ খুব একটা নেই এবং ভাড়াও স্বাভাবিক রয়েছে এবং আগামী বৃহস্পতিবার থেকে হয়তো যাত্রীদের চাপ আরও বাড়বে বলে আশা করছেন। গার্মেন্টস কর্মীদের ছুটি পেলেই হয়তো এই যে ঈদযাত্রার যে চাপ সেটি বাড়বে। দর্শক, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের তৃতীয় দিনের ঈদযাত্রার খবরাখবর।